আদিত্যর এই হাটটা হলো গাছের গুড়ি, বিশাল গাছের গুড়ি নিচে পড়ে আছে। এই গুড়িটাকে হাতি টেনে তুলবে বা ট্রাক গাড়ি টেনে তুলবে বা লোকজন টেনে তুলবে, তাহলে এখানে একটা গেরো দিতে হবে। কিভাবে গেরোটা দেওয়া হচ্ছে দেখো, এইভাবে রাখো। প্রথমে এইভাবে স্থির প্রান্ত টানা থাকবে, এই যে এটাকে আমরা সহজে বাংলা গেরু বলে থাকি। এই গেরুটা পারো সবাই? এটাকে 2 পেজ দিলে সবচেয়ে ভালো হয়। এই যে দেখো, পর পর কয়েকগুলো গেরু দেবো, 1টা 2টা 3টা, হ্যাঁ তাবু গেরু। আর আরেকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, হুইপিং। হুইপিং টিম্বার বড়িটা না গেরো, টিম্বার হিচ। আমি পায়ের মধ্যে দিচ্ছি, যাও। এই যে দেখো, বুড়িটা না গেরোটা। আদিত্য আবার আসো, আদিত্যর ছাড়ের জন্য স্কাউট তালি বাজাই জুড়ে। এই যে দেখো, এখান থেকে এইভাবে একটা গিরো দেবে, দেওয়ার পর উল্টো দিকে এটাকে ঘুরাবে, 1 পেজ 2 পেজ 3 পেজ, যতটুকু পেজ যায়। এরপর এটাকে ধরে এইভাবে টান দিবে। এটাই হলো গুড়ি টানা গেরো, ইংরেজিতে টিম্বার হিচ। এরপরে আরেকটা গেরো নাম বলো। তাবু গেরো দেখাই ফেলছি, সব দেখাই ফেলছি। স্কাউট তালি বাজাই জুড়ে না, দড়িটা কাট, দড়িটা কাট, দড়িটা নিয়ে নাও। আমি অনেক কাপ শিশুকে দেখতে পাচ্ছি বল খেলার মাঠে। এই কাবেরা, দ্রুত চলে আসো। পেক 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 পেক, পূর্বে বা ডাক্তারের কাছে নেওয়ার পূর্বে যে সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বলে। একেবারে সহজ না? অসুস্থ কিংবা আহত, সে যে কোনো প্রকার অসুস্থ হতে পারে। যেমন আজকে অনেকে হয়তো ডায়রিয়া হয়েছিল, এটা একটা অসুস্থ। অনেকে গাছ থেকে পড়ে যায়, আহত। সাইকেল চালাতে গিয়ে পড়ে যায়, আহত। সাঁতার কাটতে গিয়ে পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়, সেটাও এক প্রকারের কি, হ্যাঁ, আহত বা অসুস্থ। সেই অবস্থায় আমরা কি প্রতিবিধান দিতে পারি সে ব্যাপারে আমরা আজকে কিছু এখানে জানব। সর্বপ্রথম মনে করো পানিতে যে ডুবে গিয়েছিল বা তাকে উদ্ধার করা হয়েছে, আগে চিহ্নিত করতে হবে সে জীবিত না মৃত। যদি আমরা নিশ্চিত হই যে সে মৃত, তাহলে তাকে আর প্রাথমিক প্রতিবিধানের প্রয়োজন নেই, এটা মনে রাখবে। আচ্ছা, এবার প্রাথমিক প্রতিবিধানের জন্য আমরা কিছু উপকরণ স্কুলে রয়েছে ফার্স্ট এইড বক্সের মধ্যে। চিকিৎসা আমরা দিতে পারি না, প্রাথমিক প্রতিবিধানটা বলবো। চিকিৎসা কাপ শাখায় নাই, স্কাউট শাখাও নাই, প্রতিবিধান বলি আমরা। ধন্যবাদ। আমরা প্রাথমিক প্রতিবিধানটা কিভাবে দেব তাহলে দেখো, প্রাথমিক প্রতিবিধানের জন্য আমরা আমাদের স্কুলের মধ্যে ফার্স্ট এইড বক্স রয়েছে। ফার্স্ট এইড বক্সের মধ্যে কি কি থাকে আদিত্য বলবে? কাছে আসো, কি কি থাকে বক্সের মধ্যে? কি কি থাকে? একটা কাঁচি থাকে, থার্মোমিটার থাকে, তুলু থাকে, স্যাভলন থাকে, গজ কাপড় থাকে, ওয়ান টাইম ব্যান্ডেজ থাকে, ইত্যাদি থাকে। কেমন? কিন্তু আমাদের কাছের যে উপকরণগুলো সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো আমরা সব জায়গায় যেখানে পাই। স্কাউটদের এবং কাপদের
একেবারে কাচের যে ব্যান্ডেজটা রয়েছে সেটা আমরা স্কার্ফ দিয়ে করতে পারি। আমাদের কাছে স্কার্ফ আছে না সকলের? তাহলে দেখো এটা কত উপকারী। কি কি থাকে দেখো। প্রথমে আমি বলি ড্রেসিং, মনে রাখবে আমি কিন্তু জিজ্ঞেস করব ড্রেসিং, বলো ড্রেসিং। লিন্ট, স্প্লিন্ট, প্যাড, তারপরে দিয়ে হলো ব্যান্ডেজ। কয়টা বললাম? অনেকগুলো বললাম না? হ্যাঁ, এবার এগুলো কিন্তু তোমাদের অনেকের পরিচয় আছে কিংবা পরিচয় নেই। তাহলে আমি প্রথমে বলে দিচ্ছি ব্যান্ডেজ। হ্যাঁ, ব্যান্ডেজটা হলো আমাদের শরীর যখন কোনো অঙ্গ ক্ষত হয়, কেটে যায়, ভেঙে যায়, তখন সেখানে আমরা কি করি? ড্রেসিং করি। ড্রেসিং করার পর ড্রেসিংটা যাতে নিরাপদে থাকে, আমাদের যে অঙ্গটা ভেঙে গেছে বা হাড়চ্যুত হয়েছে সেটাকে নিরাপদে রাখার জন্য আমরা ব্যান্ডেজ ব্যবহার করে থাকি। ব্যান্ডেজ ব্যবহার করার জন্য আমরা ডাক্তারি গিরু ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। আবার অনেক গিরু ব্যবহার করতে হয়, বড়শি গিরু দিতে হয়। কেমন? ব্যান্ডেজ দুই প্রকার। বলো ব্যান্ডেজ কয় প্রকার? রোলার ব্যান্ডেজ, ত্রিকোণী ব্যান্ডেজ। আমরা বাজারে যে ব্যান্ডেজ গুলো কিনতে পাওয়া যায় 1 ইঞ্চি থেকে 6 ইঞ্চি প্রশস্ত, যেগুলো পেঁচানো মোড়ানো মোড়ানো থাকে, এগুলো হলো রোলার ব্যান্ডেজ। এগুলা কি ব্যান্ডেজ? রোলার ব্যান্ডেজ। এরপরে ত্রিকোণ ব্যান্ডেজ। ত্রিকোণ ব্যান্ডেজ হলো 3 কোণা আকৃতির একটা ব্যান্ডেজকে প্রথমে নিতে হবে। একজন স্যার যদি আমাকে সহযোগিতা করতেন, এটা একটু ধরে দেখান। এইভাবে, এই যে দেখো, এটা হলো একটা স্কার্ফ। এটা কি? এটার কোণ কয়টি? 3টি। উপরেরটাকে বলা হয় শীর্ষ, এটাকে বলা হয় প্রান্ত, ওইটাকে বলা হয় প্রান্ত। তাহলে প্রান্ত কয়টি? শীর্ষ কয়টি? এটাকে বলা হয় ভূমি। নিচের অংশটাকে কি বলে? ভূমি। এটার নাম হলো ত্রিকোণ ব্যান্ডেজ। এই ত্রিকোণ ব্যান্ডেজ দিয়ে আমরা একটা ব্যান্ডেজ তৈরি করব। তারপরে দিয়ে দেখো, ত্রিকোণ ব্যান্ডেজ আমি বলেছিলাম রোলার ব্যান্ডেজ এবং ত্রিকোণ ব্যান্ডেজ। ব্যান্ডেজ কয় প্রকার বলেছিলাম? ত্রিকোণ ব্যান্ডেজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ত্রিকোণ ব্যান্ডেজকে কয় ভাগে? 3 ভাগে। দেখো আমরা 1 ভাগ দিচ্ছি। কয় ভাঁজ দিয়েছি? এটার নাম হলো 1 ভাঁজ চওড়া ব্যান্ডেজ। আর প্রথম যেটা ছিল সেটা হলো ডাইরেক্ট ত্রিকোণ ব্যান্ডেজ, যেটাকে আমরা বলে থাকি ব্রড ব্যান্ডেজ, ফুল সাইজ ব্রড ব্যান্ডেজ। এরপরে এখন যেটা দিলাম এটা হলো ব্রড ব্যান্ডেজ। ব্রড ব্যান্ডেজে আমরা কয় ভাঁজ দিলাম? 1 ভাঁজ। এবার দেব 2 ভাঁজ। এভাবে তোলা। কয় ভাঁজ দিলাম? 2 ভাঁজ। এটার নাম হলো দ্বিভাঁজ চওড়া ব্যান্ডেজ। হ্যাঁ, এটার নাম কি? দ্বিভাঁজ চওড়া ব্যান্ডেজ। এইভাবে আমরা 3 ভাঁজ দিতে পারি, 4 ভাঁজ দিতে পারি। এরপরে দেখো, এটাকে আমরা একটু আগে বলেছিলাম ব্রড ব্যান্ডেজ। এবার দেখো, এটাকে একেবারে চিকন করে ফেলবো। আরেকটা ভাঁজ দেন, আরো একটা ভাঁজ দেন, এই মাঝখান দিয়ে একটু চাপ দেন। এই এদিকে আরো চাপো, তোমরা চাপো চাপো চাপো, এই চাপো, ধরেন এইভাবে। আবির, হ্যাঁ, শুরু করে দেন। একেবারে চিকন হয়ে গেছে না? এটার নাম হলো সরু বা ন্যারো ব্যান্ডেজ। এটার নাম কি? সরু বা ন্যারো ব্যান্ডেজ। এটা এখানে রাখি। এবার বলি, আমি একটু আগে বলেছিলাম স্প্লিন্ট। স্প্লিন্টটা কি জানো? স্প্লিন্টটা হলো কাঠি, বাঁশের চটি আছে না? অনেক সময় দেখবে ওজা, এটা খুলবেন না, ওজা কবিরাজ পদ্মা ওরার কাছে যখন হাত পা ভেঙে কোনো রোগী যায়
ওনারা কি করে কাঠি দিয়ে গাছের পাতা দিয়ে ব্যান্ডেজ করে দেয়, এগুলো ভুল চিকিৎসা। তবে কাঠিটা ব্যবহার করা যাবে, সেটাকে আমরা বলে থাকি স্প্লিন্ট। সেটার নাম কি? স্প্লিন্ট বিভিন্ন সাইজের হয়। আঙ্গুল ভেঙে গেলে আঙ্গুলের জন্য এক সাইজ, হাত ভেঙে গেলে হাতের জন্য এক সাইজ, পা ভেঙে গেলে পায়ের জন্য আরো বড় সাইজ, পিঠ বুক ভেঙে গেলে সেটার জন্য আরো বড় সাইজ। অনেকগুলো চটি নিতে হবে, বাঁশের চটি অথবা হার্ডবোর্ডের চটি। হার্ডবোর্ড ছিল, হার্ডবোর্ডের চটি চিকন চিকন করে লম্বা লম্বা করে বা ছোট ছোট করে, এগুলো তোমরা বাড়িতে রেখে দিবে বা স্কুলে ফার্স্ট এড বক্সেও রাখতে পারো। এরপরে হালকা কাঠের স্প্লিন্ট, হালকা কাঠ, যেগুলো হালকা কাঠ দেখবে যে আধা ইঞ্চি কাঠ পাওয়া যায়, আধা ইঞ্চি কাঠকে টুকরা টুকরা করে স্কেল, যে কাঠের স্কেল আছে না, অকেজো কাঠের স্কেলকেও কেটে কেটে তোমরা স্প্লিন্ট তৈরি করতে পারবে। তাহলে স্প্লিন্ট সম্পর্কে আর কারো প্রশ্ন আছে? নেই? এই কাবেরা, তোমরা কোথায় যাচ্ছ? এই মজার বিষয় আছে, পরে কিন্তু আফসোস করবে। এই ছেলেরা, এরপরে দেখো লিন্ট। লিন্ট হলো আমরা যখন দেখি কোন জায়গা ক্ষত হয়ে গেছে, সেই জায়গাটা পরিষ্কার করি না? এই পরিষ্কার করার জন্য আমরা যে উপকরণটা ব্যবহার করি সেটার নাম হলো লিন্ট। ওষুধযুক্ত জীবাণুমুক্ত এক টুকরো কাপড়কে বলা হয় লিন্ট। ওষুধও থাকতে হবে, জীবাণুমুক্ত থাকতে হবে। বুঝতে পারছো? এবার বলি প্যাড। প্যাডটা হলো, দেখো প্যাড, প্যাড বিভিন্ন ধরনের আছে। এটাকে একটু ভাঁজ করে। এই এই সাই, এদিকে এদিকে যাও। এই ইউয়াকে আরো পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও, ইউয়াকে আরো পিছনে দাঁড়াও, এই ইউয়াকে পিছনে দাঁড়াও, ধরো, আরো পিছনে দাও, ইউয়াকে পিছনে দাঁড়াও, ইউয়াকে পিছনে দাঁড়াও, আরো পিছনে পড়ো সবাই, আরো পিছনে যাও। এই আরেকটু পিছনে যাও। আরো পিছনে, আরো পিছনে, এই গাছের পিছনে, গাছের পিছনে, গাছের পিছনে, গাছের পিছনে। ধন্যবাদ। এবার সবাই মনোযোগ দাও, কথা বন্ধ। এক, দুই, তিন, কথা বন্ধ। এটা কি? প্যাড। ধরো তোমরা স্কুলে কি কেউ কারোর সাথে মারপিট করে না, ঝগড়াঝাটি করে না? যার শক্তি বেশি সে কি করে? ডিসিম মানে, তো এইভাবে ডিসিম। মনে করো ডিসিম মেরে একজনের চুল ভেঙে ফেললো, সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে আরামদায়ক করে রাখার জন্য এই প্যাডটাকে সর্বপ্রথম এইভাবে দিতে হবে। দেখতে পাচ্ছ? এটাকে বলা হয় প্যাড। প্যাড বিভিন্ন ধরনের হয়। আর এটা আছে রিং প্যাড। রিং প্যাডটা কি ধরনের আমি দেখাচ্ছি। রিং প্যাডটা অনেকটা হলো পয়সার মতো। তোমরা পয়সা চিনো? ওই যে কলসি রাখার জন্য কলসির নিচে দেখবে তোমার নানা নানিরা বা মায়েরা পেঁচানো পেঁচানো একটা রেখে দেয়, ওইটাকে বলা হয় পয়সা। এই পয়সার নেয় রিং প্যাড তৈরি করা হয়। আমি রিং প্যাড তৈরি করে দেখাচ্ছি। এই ছেলেরা, এই যে দেখো, এই এইভাবে প্রথমে এইভাবে একটা লোভ তৈরি করে নেব, আর একটু লম্বা করে না না দিও, প্রথমে একটা লোভ তৈরি করে আবির নেব। কই, আবির ডাক দে। এরপর এটাকে পয়সা তৈরি করব। পয়সা চুরি না, পয়সা। আচ্ছা, এই যে দেখো, এটা রিং প্যাড। এটার নাম কি? রিং প্যাড। সে কি করলো? অনেকে কি করে স্কুলে যাওয়ার সময় কারো কাছে যদি আম দেখে আম গাছে ডিল মারে। ডিল মারো না তোমরা? তোমরা মারো না, তোমরা ভালো ছেলে। যারা দুষ্ট ছেলে ওরা কিন্তু আম গাছে ডিল মারে। সে ডিল কি করে? গাছের সাথে ধাক্কা খেয়ে নিজের মাথার উপরে অনেক সময় পড়ে যায়, মাথা ফেটে যায়। এই মাথার যে এই অংশটা ফেটে গেছে সেটার মধ্যে প্রথমে একটা পূর্বের যে প্যাডটা দিয়েছিলাম
সে পেটটি প্রথমে হালকাভাবে রাখতে হবে এবং আরামদায়ক রাখার জন্য ক্ষতস্থানটা যেন আর ব্যথা না করে নিরাপদে রাখার জন্য তার উপরে এই রিং প্যাডটা বসিয়ে দেওয়া হয়। এখন এভাবে ব্যান্ডেজ করলে এখানে কি আর চাপ পড়বে ক্ষতস্থানে? আর চাপ পড়বে না। এটার নাম হলো রিং প্যাড। দেখি একজন ভালো ছাত্র আসো আমার কাছে। সবচেয়ে ভালো ছাত্রকে হাত তুলো। ইফু যাও, ইফু যাও। বেশি ভালো, চমৎকার, তুমি বেশি ভালো। আসলে বেশি ভালো বলতে কি জানো, যে বেশি দুষ্ট তাকে পাঠানোর জন্য বলছিলাম তোমাদেরকে। যাই হোক, তোমরা সবাই ভালো, স্কাউট তালি বাজায় জুড়ে। মিজান স্যার কোথায়? আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মনে করো ওর ডিসিম ডিসিম করতে গিয়ে ওর ডান হাতটা শেষ করে ফেলছে, ভেঙে ফেলছে বা মস্কিয়ে গেছে। এখন কি করবে সে? এবারে যদি ঝুলে থাকে, ভাঙ্গা থাকলে আরো ঝুলে যাবে, চিৎকার আরো জোরে কান্নাকাটি করবে। সেটাকে আরামদায়ক ভাবে রাখার জন্য কি করতে হবে? একটা ব্যান্ডেজের ব্যবস্থা করতে হবে। দেখো কিভাবে। এই যে দেখো, এটা কি গিরো দিয়েছে? পরশি গিরো। কি গিরো? পরশি গিরো। এই হাতটা এদিকে আনো, এভাবে চলাও। এই যে দেখো, আপনারা যদি মনে করেন যে রিফ্রেশার অর্থাৎ আরেকটু আপনাদের ধারণা নেওয়ার প্রয়োজন, আপনারা দেখতে পারেন। দেখেন হাতটাকে কিভাবে চলালাম। আমি আবারও দেখাচ্ছি। এখানে যে গিরোটা দিয়েছে এটা হলো বর্ষি গিরো। ওই যে এটা মনে করেন যে কোনো এরপরে বসে কিছু হাতটাকে এভাবে রাখলাম। এইভাবে পিছনে গিরো দেবো না, গিরোটা দিতে হবে এক পাশে। এখানে দিতে হবে ডাক্তারি গিরো। বামের উপর ডান দিয়ে দিলাম, এই দেখাতে পারছিস না? দিয়ে দিলাম আর কি হয়েছে? হয়ে গেল ডাক্তারি ফেস বা ডাক্তারি গিরো। এই যে এ লুজ হচ্ছে, টাইট হচ্ছে, লুজ হচ্ছে, টাইট হচ্ছে। এখানে কোন গিরো? ডাক্তারি গিরো। আর এখানে কোন গিরো? বর্ষি গিরো। ওর জন্য একটা স্কাউট তালি বাজাই জুড়ে। এবার আরেকজন আসো, মেয়ে আসবে বা ছেলে আসবে, একজন চলে আসো। কে আসবে? আসো, তুমি আসছো? হ্যাঁ, সামনে আসো। তুমি নিচে নামো, এখানে দাঁড়াও। মনে করো ওর জুয়ার আঘাত পেয়েছে, ভীষণ আঘাত পেয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমে একটি প্যাড দিতে হবে। মনে করো আমি কাল্পনিক ভাবে একটি প্যাড দিলাম এখানে। দেখছো সবাই? এবার দেখো আমি উপরের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই দেখো এই পাশে কান খোলা, এই পাশেও কান খোলা, কান বন্ধ করা যাবে না। এরপর স্বাভাবিকভাবে এই যে দেখো এক পেজ দিলাম। দেখছো সবাই? এটাকে এবার ধীরে ধীরে লুজ করবো। দেখে তুমি হা করতে পারো কিনা, হা করতে পারো কিনা, হা করো। চেষ্টা রাখবে ও যেন কথা বলতে পারে, বেশি টাইট করা যাবে না। কথা বলতে পারো? আচ্ছা, কথা বলতে পারে। এবার এখান থেকে গিরোটা দিতে হবে। কি গিরো দিতে হবে? ডাক্তারি গিরো। এই যে ডাক্তারি গিরো হয়ে গেল।
স্কাউট তালি বাজাই জুড়ে। এবার আরো একটা ব্যান্ডেজ করব। আরেকজন আসো। একজনে সবাই আসতে হবে না। তুমি আসো, বাকিরা জায়গা যাও। অন্য স্কুলের হতে হবে। এই ধাক্কা কে দিকে ধাক্কা কে এই গাছের ওই পাশে যাও সবাই এই তোমরা আরো সরো আর একটু সরো একটু সরো এই গাছের এই পাশে তোমাদের কাছে সিফটিফিন দিয়ে এটাকে এখানে আটকিয়ে ফেলবে এই অংশটা। এই ব্যান্ডেজটা কিন্তু আমি কোনো ভাঁজ করি না, এটা সরাসরি ত্রিকোণ ব্যান্ডেজ দিয়ে এই ব্যান্ডেজটা করা হচ্ছে। ওর হাতটাকে স্লিং মানে ঝুলিয়ে রেখেছি দেখো। এরপর পিছনে এক সাইডে একটা গিরু দিতে হবে। কোন গিরু হবে? ডাক্তারি গিরু সূত্রটা বলো। বামের উপর বামের উপর ডান, ডানের উপর বাম। তালি বাজাই জুড়ে। এই পিছিয়ে আসো তোমরা পিছিয়ে আসো তাহলে এবার পিছিয়ে এসো। ব্যান্ডেজ সম্পর্কে তোমরা অনেক কিছু শিখে ফেলেছো। তোমরা কি ডাক্তার? না। আমরা কি ডাক্তার? আমরা প্রতিবিধানকারী। আমরা কি প্রতিবিধানকারী? প্রতিবিধানকারীর 3টি গুণাবলী থাকতে হয়। আমরা এই 3টি কাজ করবো যারা প্রতিবিধান করি। ইউনিট লিডার আপনাদেরও মনে রাখতে হবে। আপনারা একটু খেয়াল রাখবেন। সংক্ষেপে DDR, ডিতে ডায়াগনোসিস মানে রোগ, ডিতে ট্রিটমেন্ট মানে সেবা বা চিকিৎসা, DDR আর রেফার। কোথায় রেফার করব? ডাক্তারের কাছে। আমরা ডাক্তার নয়, আমরা প্রাথমিক একটা প্রতিবিধান দিয়ে ডাক্তারের কাছে রেফার করবো বা ডাক্তারকে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। তালি বাজাই জুড়ে জোরে মানে এবড়ো হইছে। এবার দুর্ঘটনায় আহত কোন রোগীকে কিভাবে আমরা সেবা দিতে পারি? তোমাদের প্রশ্ন থাকলে বলতে পারো। যে কোনো একটা আহত রোগী ঘটনা বলো বা দুর্ঘটনা বা অসুস্থ বলো কাছে আসো। হাত ভাঙা ট্রিটমেন্ট এখন দেখাই দিলাম। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ব্যান্ডেজ করব চটির মাধ্যমে, স্প্রিন্টের মাধ্যমে আমরা এই ছেলেকে বেঁধে ব্যান্ডেজ করে এইভাবে ঝুলিয়ে রেখে ডাক্তারের কাছে আমরা পাঠিয়ে দেব। ধন্যবাদ। আরেকজন বলো। আর কোন প্রশ্ন আছে? হাত ভাঙাটা আসলো, অন্য কিছু? সাপে কাটা। ধন্যবাদ। এই যে শোনো, সাপে কাটা রোগীর চিকিৎসা কিভাবে করতে হয় শোনো। যদি কাউকে সাপে কামড় দেয়, মনে রাখবে। এই তোমরা কথা বলতেছ। 1 2 সাপে কাটা রোগীর চিকিৎসা কিভাবে করব শোনো। আমরা যে পার্বত্য চট্টগ্রামে বাস করি, এখানে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কিন্তু বিষাক্ত সাপ রয়েছে। অনেক ধরনের সাপ রয়েছে। এ পর্যন্ত পৃথিবীতে 380 প্রকার সাপের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে 8 প্রকার সাপ খুবই বিষাক্ত। 8 প্রকার সাপে কামড়ালে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। কথা বলবে না?
এখন সাপে কামড়ালো সেটাকে বিষাক্ত না বিষ নেই সেটা জানার আমাদের কোনো ক্ষমতা নেই, তবে আমাদের একটা ধারণা নিতে হবে। এই ছেলে কথা বলবে, আমাকে আসে বলো কি বলবা। প্রথমে কি করব, সাপে কামড় দিলে দুইটি ফুটা হবে, দুটি ছিদ্র হবে। এই দুটি ছিদ্রের মধ্যে আমরা কি করব, একটা ব্লেড নিব, ব্লেড চিনো, ব্লেড নিয়ে এই হ্যাশ চিনো, হ্যাশ হ্যাশ মোবাইলের মধ্যে হ্যাশ চিনো, প্রথমে এইসের মতো দুইটা ফুটাকে লম্বা লম্বা দাগ দেব, আধা ইঞ্চি পরিমাণ, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। এবার মাঝামাঝি আরেকটা দেব। এরপরে টিপে রক্ত বাহির করার চেষ্টা করব। টিপে কি করব, রক্ত বাহির করার চেষ্টা করব। মনে রাখবে, ওজা কখনো সাপের বিষ নামাতে পারে না, ওজার কাছে কখনো নিবে না। ওজা সাপের বিষ নামাতে পারে, হ্যাঁ নামাতে পারে না। এরপরে এখানে যদি সাপে কামড় দেয় আমরা তার উপরে বাদ দেব, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। বেশি শক্ত করে বাদ দেওয়া যাবে না, তাহলে প্যারালাইসিস হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে হাত বা পা। দ্রুত ডাক্তারের কাছে রেফার করতে হবে। আর কখনো মনে রাখবে, গলায় যদি সাপে কামড় দেয় তাহলে কখনো কি তোমরা গিরু দিবে, বাদ দিবে, তাহলে ফাঁসি খেয়ে মারা যাবে। পেটে বা কোমরে যদি কামড় দেয় কখনো কি পেটে বাদ দিবে, বাদ দিবে না, বাদ দেওয়া নিষেধ। বাদ দিলে রোগী এমনিতে মারা যাবে। রোগীকে ভয় দেখানো যাবে না, ভয় যেন না পায়। অনেকে ভয় পেলে স্ট্রোক করেও মারা যায়। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আর ডাক্তার একটা ভ্যাকসিন দিয়ে থাকে, সেটার নাম হলো অ্যান্টি ভেনাম সিরাম। নামটা মনে থাকবে, সবাই বলো অ্যান্টি ভেনাম সিরাম। চমৎকার। এবার সাপে কাটা রোগীর ব্যাপারে তোমরা ধারণা পেয়ে গেছো। আর কেউ কিছু বলবে? কুকুরে কামড়ালে, শিয়াল কুকুর, আচ্ছা আমি বলছি, শিয়াল কুকুর বেজি নেউলে যেটা আমরা বলে থাকি, শুনবো তোমারটা, সেটা কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, বিষাক্ত। মানে যে পাগলা কুকুর, বিড়াল, শিয়াল, বেজি যেটাকে আমরা নেউলে বলে থাকি, এগুলো আশ্রালে কিংবা কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। জলাতঙ্ক রোগ হলে নির্ঘাত মৃত্যু, একেবারে মরে যায়। তাহলে সেটা থেকে বাঁচারও রাস্তা আছে। যদি কাউকে কোথাও পাগলা কুকুরে কামড়ালো বা বিড়ালে আচর দিল, কামড়ালো, সেই জায়গা ক্ষারযুক্ত সাবান, যেটাকে আমরা বাংলা সাবান বলে থাকি, বাংলা সাবান চিনো সবাই? অনেকে বলে আলমের পোষা সাবান, পল্লী সাবান, যেটা দিয়ে আমরা কাপড় কাচি, সেটার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষার রয়েছে। সেই ক্ষারযুক্ত সাবান দিয়ে 10 মিনিট কমপক্ষে সেই জায়গাটা ওয়াশ করতে হবে। কয় মিনিট? এমনিতে যে লালাটা ছিল পাগলা কুকুরের, সেই লালাটা সাবানের পানির সাথে ধুয়ে চলে যাবে, ভ্যাকসিন আর লাগবেও না। তারপরে সন্দেহ দূর করার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। সেই ভ্যাকসিনটার নাম হলো রেবেক্স। ভ্যাকসিনটার নাম কি? বিভিন্ন কোম্পানির রেবেক্স ইনজেকশন ভ্যাকসিন পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে ভালো হলো রেনেটা কোম্পানি এবং ইনসেপ্টা কোম্পানি। আর কোনো প্রশ্ন? বলে দিচ্ছি, সাপে কামড়ালে সেটা বলে দিচ্ছি একটু আগে। মাথা ফাটলে, ওই যে মাথা ফাটলে একটু আগে বলেছিলাম, প্রথমে একটা প্যাড দিতে হবে, প্যাড দিয়ে রক্তটা যাতে বন্ধ হয় চাপা দিয়ে রাখতে হবে, তার উপরে একটা রিং প্যাড দিতে হবে, রিং প্যাড দিয়ে তারপরে ব্যান্ডেজ করতে হবে, ব্যান্ডেজ করে দ্রুত ডাক্তারের কাছে রেফার করতে হবে। আর কারো প্রশ্ন আছে? কোনো কাছে আসো। আগুন লাগলে শোনো, গতকাল ফায়ার সার্ভিসের টিম তোমাদেরকে বলেছিল আগুন লাগলে কি করবে। আগুন লাগলে অনেকে পেস্ট ব্যবহার করে, অনেকে নারকেল তেল ব্যবহার করে, অনেকে ডিম ভেঙে দেয়। এগুলো মিথ্যা, ভুয়া, এগুলা কখনো দিবে না। একটাই আমাদের করতে হবে, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিতে হবে। প্রচুর পরিমাণে কি করতে হবে? ঠান্ডা পানি দিতে হবে। তারপরে গায়ে যদি কোনো কাপড় থাকে, চামড়ার সাথে লেগে থাকে, সেটাকে টেনে খোলা যাবে না। যেভাবে কাপড় থাকবে ঠিক সেইভাবে ডাক্তারের কাছে রেফার করতে হবে। আর কোনো প্রশ্ন?
স্কাউট তালি বাজাই জুড়ে। এবার তোমাদের আজকে জানো সবচেয়ে আকর্ষণীয় মহাতাবু জলসা অনুষ্ঠান রয়েছে। মহাতাবু জলসা অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি মহোদয় আসবেন, বলে দিবে। হ্যাঁ, তোমরা এখন থেকে যার যার তাবুতে গিয়ে বা যেখানে তোমরা থাকতেছ সেই স্কুল কক্ষের ভবনে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আজকে যেটা উপস্থাপন করবে সুন্দরভাবে একক কোনো কিছু ষষ্ঠ ভিত্তিক উপদল ভিত্তিক। হ্যাঁ, সবার জন্য উল্টা করো। পরবর্তী কার্যক্রমের জন্য ছুটি।